গোমতী জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত কাকরাবন ফায়ার স্টেশনের উদ্যোগে বৃহস্পতিবার এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরটি কাকরাবন, জামজুড়ি, পালাটানা, মির্জা, তুলামুড়া সহ বিভিন্ন বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের মধ্যে অগ্নি নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শিবিরে উপস্থিত দমকল কর্মীরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কিভাবে হঠাৎ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা থেকে দ্রুত রক্ষা পাওয়া যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষ করে বিদ্যুৎ থেকে আগুন লাগা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কিংবা অসাবধানতাবশত সৃষ্ট অগ্নিকাণ্ডের মতো বিপজ্জনক পরিস্থিতিতে করণীয় বিষয়গুলি তুলে ধরা হয়। এছাড়াও প্রাথমিকভাবে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কীভাবে নিজেকে ও আশেপাশের মানুষকে নিরাপদ রাখা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে খবর দেওয়া অত্যন্ত জরুরি। তাদের তৎপরতা ও সাধারণ মানুষের সহযোগিতার মাধ্যমেই দুর্ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতে দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা হচ্ছে। আজকে আমরা এসছি জামজুরি বাজারে কাকরাবন ফায়ার স্টেশন থেকে। তো সারা ভারতবর্ষে দেখি যে অগ্নিশাত দিবস উদযাপন চলছে, প্রচারাভিযান চলছে, তারই অঙ্গ হিসেবে আমরা এসছি মানুষকে সচেতন করার জন্য। তো আমরা বিভিন্ন এলাকাতে ঘুরেছি, যদিও আজকে দিনে পরে মানে আগামীকালকে আমাদের এটা করতে পারবো না, কারণ হচ্ছে কি আইডিসি নির্বাচন ফলের ঘোষণা হবে, তার জন্য আজকে আমরা করছি। চেষ্টা করবো যদি পরিবেশ ভালো থাকে আমরা 20 তারিখ পর্যন্ত করবো। তো আজকে আমরা যে মূল লক্ষ্য, যাতে আগুন থেকে মানুষ কীভাবে পরিত্রাণ পাবে বা আগুনটা কীভাবে কম লাগবে বা লাগলে কীভাবে আমাদের থেকে সাহায্য নেবে, তা আমরা বিভিন্ন জায়গাতে আমরা প্রচার করেছি, আমাদের ফোন নম্বর বিলি করেছি এবং আগুন থেকে পরিত্রাণ পাওয়ার লেগে কী কী পন্থা অবলম্বন করতে হবে তার আমরা চেষ্টা করেছি বলার জন্য। তো এবং সাথে আমাদের ফোন নম্বরও দিয়েছি এবং আমাদের প্রচার চলবে, জারি থাকবে। এখন আমরা জামজুরি বাজার আছি। আজকে আমাদের যে শেষ যে ঠিকানা সেটা হবে গিয়ে কী বলে তুলামুড়া। তা এটা আমাদের এলাকা, আমরা এখানে বিভিন্ন কলে আমরা অ্যাটেন্ড করে থাকি। তো সেই জন্য আমাদের প্রতি বছরের মতো এবারও আমরা বেরিয়েছি সেই প্রচার অভিযান আমাদের যাতে সার্থক হয়। আর সার্থক তখন হবে যখন আপনাদেরকে আমরা প্রতিটা পদক্ষেপ আমরা যখন মানে বুঝতে পারবো, তখন আমাদের পরিশ্রমটা সার্থক হবে। আচ্ছা, আমরা আসলে দেখেন আমাদের এখানে দুইটা ফোন নাম্বার আছে, একটা হচ্ছে ল্যান্ড নাম্বার, একটা হচ্ছে ট্যাবলেট নাম্বার। অ্যাকচুয়ালি দেখেন এই যে ল্যান্ডলাইনটা আছে, ল্যান্ডলাইনে যখন কারেন্ট না থাকে তখন কিন্তু আমরা পাবেন না। তো সুতরাং আমরা বিশেষ করে ট্যাবলেট নাম্বারটা প্রচার করি। সারা ত্রিপুরা রাজ্যের ফোন নাম্বারটা আছে এখানটায়। তো এখানে নাম্বারটা বলছি আমি 6033231226। এটা হচ্ছে ট্যাবলেট নাম্বার। যখন প্রয়োজন হবে তখন সরাসরি ফোন করবেন, কারোর মাধ্যমে না। এটা কাকরাবন ফায়ার স্টেশনের নাম্বার? হ্যাঁ, কাকরাবন ফায়ার স্টেশনের নাম্বার। তো সরাসরি ফোন করবেন এই জন্য বলছি, যদি আপনি ভায়া হয়ে বলেন তাহলে দেখা গেল যে একজন আরেকজনকে করবে, তাতে সময় নষ্ট হবে। তো এই জন্য বলছি যে যাতে সরাসরি আমরা ফোনটা পাই এবং আপনাদের সাহায্যের হাত বাড়াই দিতে পারি এবং আপনাদের জনসম্পদ রক্ষা করতে পারি বা যে লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে সাহায্য করতে পারি।